বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের বেআইনি পার্টি অফিসও ভাঙা হচ্ছে। যেমন এই বেলেঘাটায় দেখুন, বেলেঘাটায় এই বাড়িটাই ছিল বেআইনি পার্টি অফিস তৃণমূলের, তা ভাঙা পড়ল। তৃণমূলের পার্টি অফিস বেলেঘাটার বুকে, সেটাও বেআইনি। বেলেঘাটায় ভাঙা পড়ল এইভাবে তৃণমূলের পার্টি অফিস। বিভিন্ন জায়গায় এইভাবেই ভাঙা পড়ছে বিভিন্ন বেআইনি নির্মাণ। এটাও কি বেআইনি ছিল? মানে এই রকম ভাবে ফুটপাতের ওপরে একেবারে কনস্ট্রাকশন গড়ে তোলা হয়েছিল। দেখুন সেই ছবি, ভাঙার ছবি। বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, পর 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 বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এবার খোদ কলকাতায়, একেবারে খাস কলকাতায় একদম বেলেঘাটার বুকে ভাঙা হচ্ছে এই বেআইনি নির্মাণ। প্রায় মাটির সঙ্গে মিশিয়েই দেওয়া হয়েছে বলা যায়। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, এটা কি একেবারে বেআইনি ভাবে কনস্ট্রাকশন গড়ে তোলা হয়েছিল একদম? শুধু বেআইনি নয়, একই সঙ্গে হচ্ছে জোর জবর করা হয়েছিল জায়গাটা। আমার সঙ্গে জায়গার যিনি মালিক তিনি রয়েছেন। এই যে বাড়িটি রয়েছে, ঝর্ণা কুণ্ডু এবং তার স্বামী, তাদের এই জায়গাটি ছিল। 2011 সালে ক্ষমতা আসার পর তৃণমূল কংগ্রেস অভিযোগ যে এই জায়গাটা জবরদখল করে নেওয়া হয়, জোর করে ছিনিয়ে নেওয়া হয়, এবং তারপর এখানে পার্টি অফিস তৈরি করে ফেলা হয়েছিল। এবং যেখানে পার্টি অফিসটা তৈরি করা হয়েছিল, বাড়ির জায়গা তো দখলই হয়েছে। তুমি যে ফুটপাতের কথা বলছিলে, যেখান দিয়ে মানুষ যাবে, সেই ফুটপাত জুড়েও ওই পার্টি অফিসটা ছিল। এবং সেটিকেই এই পালাবদলের পর আজকে ভেঙে দেওয়া হয়েছে। আমার সাথে রয়েছেন, আপনার নামটা প্রথমে বলুন। মানিকলাল কুণ্ডু। এই জায়গাটা আপনার? জায়গাটা আমার। তো এখানে তৃণমূল পার্টি অফিস করলো কি করে? করলো যখন 11 সালে আমি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে যখন বাড়ি তৈরি করতে আরম্ভ করি, সেই পারমিশনে আমার এতটা জায়গা ছাড় আছে, মানে ওদের অ্যাজ পার প্ল্যান। যাই হোক, সেরকমভাবে আমি দেখছেন না বাড়িটা কীরকমভাবে মানে ছাড় দিয়ে করা। এবার করছিলাম একতলা পর্যন্ত মোটামুটি যখন হয়েছে, তখন মানে ওরা জোর করে যেই পালাবদল হলো, তারপরেই আমাকে বালি ফেলা, ইট ফেলা এসব বন্ধ করে দিল। মানে জোর জবরদস্তি মারধর করে তাড়িয়ে। মানে বাড়ি তৈরি করতে দিচ্ছিল না? না, মানে একতলা তখন হয়েছে জাস্ট, তারপরে আরও তো পরপর তো হবে, সেই সময় আমাকে বন্ধ করে দিল এবং মারধর করে তাড়িয়ে দিল এখান থেকে। যাই হোক, আমি তখন অন্য জায়গায় এক জায়গায় ছোটো ঘরে থাকি। তো সেই অবস্থাতে কিছু করার উপায় নেই আমার, পার্টি তৃণমূল এসে গেছে। তখন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম, মানে মানে কাউন্সিলর, এমএলএ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও পর্যন্ত আমি চিঠি দিয়েছি, হ্যাঁ, এবং মেয়র পরিষদ, মেয়রকেও আমি চিঠি দিয়েছিলাম। যাই হোক, তা কিন্তু কোনো আমার সুরা হয়নি। ভাবা যায়। বাধ্য এরকমভাবে প্রায় 1 বছর আমার বাড়ি আটকে ছিল। আটকে থাকার পরে এখন আমাকে বাধ্য হলাম, আমি তখন মানে ছেলে মেয়ে নিয়ে। এই যে আজকে ভাঙা হলো, এটা নিয়ে কাউকে অভিযোগ করেছিলেন যে এই অবস্থা? অভিযোগ করেছি, থানায় করেছি, পার্টির সাথে করেছি, শ্রমিক ভট্টাচার্যকে করেছি, থানায় করেছি। আজকে কারা এসে ভাঙলো? আমরাই ভেঙেছি। আপনারা নিজে থেকে? নিজের থেকে। বুলডোজার নিজে নিয়ে আসলেন? হ্যাঁ। কেউ কিছু বাধা দিল? কেউ কিছু বাধা দিল? কেউ বাধা দিল না আজকে যখন ভাঙার? আমরা তো থানাতে জানিয়েছিলাম। থানা অনুমতি দিল? হ্যাঁ, থানা থেকে ওই ওসি এসেছিলেন, এরা এসেছিলেন, সব অফিসার এসে দাঁড়িয়ে গেলেন। 15 বছর মনে হলো না বুলডোজার নিয়ে এসে ভেঙে দিই? কী করে ভাঙবো? তারা এখানে মাইক চালাতো, অসাময়িক কাজ হতো, আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে চড়াও হয়ে যেত। বলবো তার আগেই মানে ইলেকশন ঘোষণারও 2 দিনও পরে মাইক বাজাচ্ছিল। আমি বললাম, সন্ধ্যার সময় বললাম যে তোরা একটু আস্তে চালা। তারা বলছে যা ইচ্ছা করো। ভয়ঙ্কর মামার বাড়ি পরিস্থিতি, আর অপমানজনক কথাবার্তা। বাট আমরা এখন বিজেপির মদতে, মানে ওনাদের আর কি সহায়তায়, নইলে আমরা এটা তো করতে পারতাম না যদি প্রশাসন সঙ্গে না থাকে। তো আমরা শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে জানিয়েছিলাম, প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও জানিয়েছিলাম। তো তাদের যিনি আর কি অর্চনা ম্যাডাম আছেন, তাদের মদতে, মেনলি অর্চনা ম্যাডামের মদতে, ভম্বল ওনাদের মদতে, আমার মা আর কি, তো ওনাদের মদতে আজকে আমরা এটা করতে সহযোগী। ভয়ঙ্কর জমি দখল করে নিয়েছে, তার উপরে অত্যাচারের শেষ নেই। আজকে পালাবদলের পর সাহস করে পুলিশকে জানিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙলেন এই জমির মালিকই, অর্থাৎ ফুটপাত দখল করে জমি জোর করে নিয়ে এই বেআইনি নির্মাণ তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করে। ভাবা যায়?